ব্রেকিং নিউজ, কাল ১৬ এপ্রিল নবান্ন থেকে টাকা ছাড়ছেন মুখ্যমন্ত্রী। ১ কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে ২,০০০ ও ৫,০০০ টাকা। কৃষক বন্ধু খরিফ মরশুম ২০২৪-এর বড় আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রাজ্যের প্রতিটি কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং সুখবরটি নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে এখন মাঠে ধান, তেলবীজ, পাট এবং নানা রকম সবজির চাষ চলছে, কিন্তু এই প্রচণ্ড দাবদাহে জমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ফসল বাঁচাতে গেলে এখন প্রচুর জলের প্রয়োজন, আর জল তোলার জন্য প্রয়োজন টাকা। ঠিক এই সংকটকালীন সময়েই রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট বড় উপহার আসতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কবে, কখন এবং কিভাবে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে টাকা ছাড়ার ঘোষণা করেছেন, কারা আগে টাকা পাবেন এবং কাদের টাকা আটকে যেতে পারে, সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই প্রকল্পের গুরুত্ব বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল ২০১৯ সালের ১ জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে চাষের খরচ যেভাবে বাড়ছে তা বিবেচনা করে ২০২১ সালের ১৭ জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নতুন সংস্করণ চালু করেন। এখনকার নিয়ম অনুযায়ী যাদের ১ একর বা তার বেশি জমি আছে তারা বছরে ১০,০০০ টাকা পান, ২ কিস্তিতে ৫,০০০ টাকা করে। যাদের জমি ১ একরের কম তারা বছরে মোট ৪,০০০ টাকা পান, ২ কিস্তিতে ২,০০০ টাকা করে। এই টাকা মূলত দুটি মরশুমে ভাগ করে দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের কিস্তিটিকে বলা হয় খরিফ মরশুম এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কিস্তিটিকে বলা হয় রবি মরশুম। বর্তমানে আপনারা যে টাকার জন্য অপেক্ষা করছেন সেটি হল ২০২৪ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তি। অনেকের মনেই একটা দুশ্চিন্তা ছিল যে চলতি এপ্রিল মাসেই তো রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। গত ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এপ্রিলের ২৩ এবং ২৯ তারিখে ভোট গ্রহণ। তাহলে কি ভোটের আগে টাকা পাওয়া যাবে নাকি সব প্রক্রিয়া আটকে যাবে? আপনাদের জানিয়ে রাখি, নির্বাচনের আদর্শ আচারবিধি থাকলেও চালু সরকারি প্রকল্পের টাকা পেতে সাধারণত বাধা থাকে না, যদি তা আগে থেকে অনুমোদিত থাকে। বর্তমানে বিডিও অফিস এবং কৃষি দপ্তরগুলোতে কিন্তু জোর কদমে কাজ চলছে। সরকারি আধিকারিকরা ভোটের ডিউটি সামলানোর পাশাপাশি কৃষকদের ডেটা ভেরিফিকেশনের কাজও দ্রুত শেষ করছেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সরকার চায় চাষের এই কঠিন সময়ে কৃষকদের হাতে টাকা পৌঁছে দিতে। বন্ধুরা, এবার আসি সবথেকে বড় আপডেটে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং প্রশাসনিক তৎপরতা অনুযায়ী জানা যাচ্ছে যে আগামীকাল ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার খরিফ মরশুমের টাকা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি বোতাম টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারেন। প্রথম পর্যায়ে রাজ্যের কয়েক লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে সরাসরি নবান্ন থেকে টাকা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই আপনারা আপনাদের মোবাইলে মেসেজ পেতে শুরু করবেন। যাদের জমির পরিমাণ বেশি তারা ৫,০০০ টাকা এবং যাদের কম তারা ২,০০০ টাকা করে প্রথম কিস্তির সুবিধা পাবেন। আপনারা যারা নিজেদের কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করছেন তারা লক্ষ্য করবেন যে অনেকের স্ট্যাটাসের ঘরে বড়সড় পরিবর্তন এসেছে। ১. ট্রানজ্যাকশন আইডি ফাঁকা। যদি দেখেন আপনার ট্রানজ্যাকশন আইডি অংশটি ফাঁকা হয়ে গেছে, তবে বুঝবেন আপনার টাকা ছাড়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। ২. এডিএ আপলোডেড। অনেক কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যে এডিএ আপলোডেড লেখা দেখা যাচ্ছে। এর মানে হল কৃষি দপ্তর আপনার তথ্য ভেরিফাই করে পেমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছে। ৩. অ্যাকাউন্ট ভ্যালিড। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তারা নিশ্চিত থাকুন আপনাদের টাকা সরাসরি ব্যাংকে ঢুকে যাবে। মনে রাখবেন, পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, তাই তারা নতুনদের তুলনায় একটু দ্রুত টাকা পেতে পারেন। একটি বিশেষ সমীক্ষা এবং গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী কিছু জেলায় টাকা ছাড়ার প্রক্রিয়া আগে শুরু হয়। এই তালিকায় রয়েছে নদিয়া, মালদা ও কোচবিহার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। তবে চিন্তার কোনো কারণ নেই,
পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত জেলার কৃষকরাই এই টাকা পাবেন। একটি সুখবর হল, যারা সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং কৃষি অফিসে জমির পরিমাণ আপডেট করেছেন, তারা এবার বর্ধিত জমির হিসাবে অতিরিক্ত টাকা পাবেন। কিন্তু সাবধান, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করা থাকে, তবে আপনার টাকা আটকে যেতে পারে। গত রবি মরশুমে হাজার হাজার কৃষক শুধু এই ভুলের জন্য টাকা পাননি। তাই এখনই আপনার ব্যাংকে যান এবং চেক করুন আপনার আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টটি সচল অর্থাৎ অ্যাক্টিভ আছে কিনা, কৃষক বন্ধু পোর্টালে আপনার আধার নম্বর শো করছে কিনা। বন্ধুরা, খরিফ মরশুমের এই টাকা আপনাদের চাষের কাজে যেমন সার, বীজ এবং জলসেচের খরচ মেটাতে সাহায্য করবে, তেমনি এই কঠিন গরমে কিছুটা স্বস্তিও দেবে। আগামীকাল থেকেই টাকা ঢোকা শুরু হওয়ার কথা, তাই নিজের ফোনটি সচল রাখুন এবং ব্যাংকের মেসেজের দিকে নজর রাখুন। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানান। সরকারি প্রকল্পের এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।